পারিনি, কারাগারে থাকতাম, জেলখানায় থাকতাম, আমরা কোর্টের বারান্দায় থাকতাম, রাস্তায় ঘুমাতাম, বাগানে ঘুমাতাম। সবচেয়ে আমরা ক্ষতিগ্রস্ত, বিএনপি বেশি। আমরা বিচার করবো না, বিচার করবেন আপনারা। আরে ভাই জামাত ভাই, আমি 111 থেকে আন্দোলন করেছি। 14 সালের পরে জামাতকে 100 বছরের সাতলাখ দিয়ে পয়সা পাওয়া যায় না কোথাও, এই 36 জুলাই আন্দোলন পর্যন্ত। আর চরমনায় তো আওয়ামী লীগের লাগে মন্ত্রীদের সাথে আরামায়েশ করছে, এখানে দাওয়াত করে খাইছে, হোটেলে রয়েছে, সমাবেশ করছে, ঢাকায় সমাবেশ করে আলিশান ভাবে আওয়ামী লীগের চাইতে বেশি পাওয়ার নিয়ে আমার এলাকায় ফিরে গেছে। আওয়ামী লীগের দালাল ছিল এই চরমনায়, এখন তারা এমপি আছে। আশ্চর্য। এখন পরে শুনি যে জামাত নাকি ছিল, কোথায় ছিল? বিএনপির মধ্যে ছিল, ছাত্র দলের মধ্যে ছিল, ছাত্রলীগের মধ্যে ছিল, এই গণ অধিকার পরিষদের মধ্যে ছিল, এরপর কল্যাণ পার্টি ওইটার মধ্যে ছিল। অনেকে বলে, ওনরা বলে যে আমরা ছিলাম। এখনো আমি অবাক হই, গতকালকে 2 জন লোক একই সময় না অন্যান্য সময় আমারে বলে যে ভাই আপনাকে চেনা লাগে। আমি বললাম আপনি করেন কি? আমি চাকরি করি। 2 জনই চাকরি করে, আলাদা আলাদা। চাকরি করেন ভালো কথা, আপনার রাজনীতি করেন? আগে করতাম, বিএনপিকে খুব ভালোবাসতাম, এখন আর বিএনপিকে পছন্দ করি না, এখন জামাত করি। মাশাআল্লাহ, 2 জনেরই একই কথা। তা আমি বললাম যে জামাত করেন ভালো, কি হয়েছে? বিএনপি সমস্যা? জিয়াউর রহমান ভালো ছিল, এরপর আর তো ভালো লোক নাই। তা আমি বললাম যে জিয়াউর রহমান ভালো ছিল, আপনার বয়স কত? আমার বয়স 33। আমি বললাম আপনি জিয়াউর রহমানকে দেখছেন, তার শাসনামল দেখছেন? আপনার জন্ম তো 91-92 হবে, সেই সময় তো খালেদা জিয়া ছিল। এই সমস্ত বলেন। আমি ওনার কথা আস্তে আস্তে শুনতে বিভিন্ন কথা বলতে আমি বললাম ভাই এরকম মিথ্যা কথা বলেন কেন? এটা কি ট্রেনিং দিচ্ছেন? এখন বলে যে কি বলেন? আমি আপনি কোনোদিন বিএনপি করতেন না, কোনোদিন ছিলেন না, আপনি শুরু থেকে আপনি জামাতি করতেন, শিবিরি করতেন। আপনি স্পষ্ট, আপনি মিথ্যা কথা বলবেন না। যদি মিথ্যা কথা বলেন আল্লাহ তাআলা এই খেলেন একেবারে স্টপ করে মারা যাবে। সত্য কথা বলেন। এখন সে ম্যান করতেছে, বলে না আমি না হয়। আমি বললাম বলেন আপনি কোন সংগঠন করতেন? ছাত্র দল করতেন, যুব দল করতেন, স্বেচ্ছাসেবক দল করতেন? বলেন। পরে থাকা দরকার নেই, আপনি আন্দোলন সংগ্রাম করছেন, ছিলেন। আপনি বলেন, একজন লোকের নাম বলতে হবে, আমি তার ফোন দেবো, আপনাকে সে চিনে কিনা। পরবর্তী আমি চ্যানেলে আপনার খবর আছে, আমি লোকজন রাখবো। আপনি শিবির করতেন, এটা কনফার্ম। লাস্টে আমার বলে স্যার আমি ভুল হয়ে গেছে, আসুন আমি শিবির করতেন। চিন্তা করেন কত খারাপ। আগে ছিল লুঙ্গি চলে, এখন আবার নতুন নাটক। এক জায়গায় যাইয়া 5 জনের সামনে 10 জনের সামনে বলবে যে আমি তো আসলে বিএনপি করতাম, এখন বিএনপির আচরণ। তখন আমি বললাম কি শুনেন, এখন আপনার তওবা করতে হবে।